নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা ভালোই আছেন আর সুস্থ আছেন। আমিও ভালো আছি। আজকে আবারও একটা সজনে ডাঁটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। আজকে আমি সজনে ডাঁটার ভাজা রেসিপি শেয়ার করছি। দেখুন, খুবই ভালো লাগবে। অল্প মশলা, খেতে দুর্দান্ত লাগে। যারা সজনে ডাঁটা খেতে ভালোবাসেন, এরমভাবে সজনে ডাঁটাটা একবার বানিয়ে দেখুন। আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। মৌমিতা হেসেলে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি। দেখতে থাকুন কীভাবে সজনে ডাঁটা রেসিপিটা আমি শেয়ার করলাম। প্রথমেই দেখুন, ছোটো ছোটো করে সজনে ডাঁটা কেটে ধুয়ে নিয়েছি। পেঁয়াজ, টমেটো আর 2 কোয়া রসুন নিয়েছি। এগুলো প্রথমেই কিন্তু আমি গ্রেটারের মধ্যে দিয়ে গ্রেট করে নেব। আপনারা চাইলে অল্প একটু করে থেতো থেতো করেও নিতে পারেন, তবে অবশ্যই কিন্তু গ্রেটারে গ্রেট করে নেবেন। কোনোভাবে কুচি করে নেবেন না, তাহলে কিন্তু ভালো হবে না। দেখুন, পেঁয়াজটা প্রথমে গ্রেট করে নিয়েছি। এবারেই রসুনগুলোও গ্রেট করে নেব। আর আমি আজকে যেভাবে সজনে ডাঁটা রেসিপিটা শেয়ার করছি, এইভাবে যদি বানিয়ে দেখেন, দেখবেন যে খেতে কিন্তু ভীষণই ভালো লাগছে। আর যারা সজনে ডাঁটা পছন্দ করেন তাদের তো খুবই ভালো লাগবে। আর অল্প সময়ের মধ্যেই হয়ে যায়। দেখুন, সব মশলাটা আমার গ্রেট করা হয়ে গেছে। এবারেই আমি রান্না করব। তার জন্য গ্যাসের মধ্যে প্রথমেই কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেলে এর মধ্যে অ্যাড করছি অল্প একটুখানি সর্ষের তেল। আর সর্ষের তেলটা খুব ভালো করে গরম হলে এর মধ্যে অ্যাড করব আগে থেকে কেটে ধুয়ে রাখা সজনে ডাঁটাগুলো। ডাঁটাগুলোকে দিয়ে প্রথমেই কিন্তু 1 থেকে 1.5 মিনিট ভেজে নিতে হবে। তারপরেই অল্প একটুখানি হলুদ আর লবণ ব্যবহার করব। মৌমিতার হেসেলে কিন্তু সবসময় ঘরোয়া রেসিপি শেয়ার করে থাকি। আর আপনাদের যদি ভালো লাগে এরকম রেসিপিগুলো, তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখুন, ডাঁটাগুলো কিন্তু প্রথমেই অল্প একটুখানি ভেজে নিয়েছি, কালার চেঞ্জ হয়ে গেছে। এবারেই 1 বাটি পরিমাণ জল দিয়ে দিলাম। এবারে এর মধ্যে অ্যাড করব লবণ আর হলুদ। দিয়েই কিন্তু ঢেকে সেদ্ধ করতে দিয়ে দেব যত সময় পর্যন্ত ডাঁটাগুলো সেদ্ধ না হয়ে যায়। তবে জলের পরিমাপটা কিন্তু এখানে একেবারেই অল্প দেবেন, যাতে করে সেদ্ধ হতে হতে জলটাও পুরোপুরি এর মধ্যেই শুকনো হয়ে যায়। এবারেই ঢেকে সেদ্ধ হতে দেব 10 থেকে 15 মিনিট। তারপরেই দেখুন, ডাঁটাগুলো কিন্তু সুন্দরভাবেই সেদ্ধ হয়ে গেছে, কালারও চেঞ্জ হয়ে গেছে, আর জলটা কিন্তু অনেকটাই দেখুন শুকনো হয়ে গেছে। আর এভাবেই কিন্তু জলটা পুরোপুরি এই কড়াইতেই শুকনো করে নিতে হবে। দেখুন, পুরোপুরি জলটা কিন্তু শুকনো হয়ে গেছে। এবারেই আমি এটা নাবিয়ে নিচ্ছি। এবার ওই কড়াইতেই আবারও দিয়ে দিচ্ছি দেখুন একটুখানি সাদা তেল। তেলটা অবশ্যই আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী ব্যবহার করবেন। এবারে আগের থেকে গ্রেট করা মশলাগুলো সব একে একে অ্যাড করে দিলাম। এই মশলাটা দিয়ে প্রথমে একটুখানি ভেজে নিতে হবে। তারপরেই কিছুটা বেসিক মশলা আমি এর মধ্যে অ্যাড করব। এবারেই টেস্টের জন্য দিয়ে দিলাম লবণ, কালারের জন্য দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, ঝালের জন্য দিচ্ছি শুকনো লঙ্কার গুঁড়ো, আর দিচ্ছি অল্প একটুখানি জিরের গুঁড়ো। দিয়েই ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে যত সময় পর্যন্ত মশলা থেকে খুব ভালো করে তেল না ছেড়ে যাচ্ছে আর পেঁয়াজ রসুনের কাঁচা গন্ধটা না চলে যাচ্ছে। দেখুন, খানিকক্ষণ মশলাটা কষিয়ে নিলেই কিন্তু এরকম মশলা থেকে তেল ছেড়ে যাবে আর মশলাটা ঠিক এই রকমভাবেই ভাজা ভাজা হয়ে যাবে। এই পর্যন্ত কিন্তু মশলাটা ভালো করে ভেজে নিতে হবে। এবারেই এর মধ্যে অ্যাড করছি আগে থেকে সেদ্ধ করে রাখা সজনে ডাঁটাগুলো। আর এই সজনে ডাঁটাটা দিয়ে এই মশলার সঙ্গে ভালো করে কষিয়ে 1 থেকে 1.5 মিনিট রান্না করে নিতে হবে, যাতে করে মশলার যে জলটা আছে সেটাও খুব ভালো করে শুকনো হয়ে যায় আর সজনে ডাঁটার মধ্যেই মশলাগুলো বেশ মাখো মাখো হয়ে যায়। এই রকমভাবে একবার সজনে ডাঁটা ভাজা বানিয়ে দেখতে পারেন। আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। ঝোল, মাছের ঝোল বা নিরামিষ সজনে ডাঁটার অনেক রেসিপিই তো খেয়েছেন, একবার এইভাবে কিন্তু বানিয়ে দেখতে পারেন। আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। আর আপনারা যদি এইভাবে কেউ সজনে ডাঁটা বানিয়ে থাকেন, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কিন্তু একবার জানিয়ে যাবেন।
মশলার সাথে সজনে ডাঁটাগুলো খুব সুন্দরভাবেই ভাজা হয়ে গেছে। এবারে টেস্ট ব্যালেন্সের জন্য অল্প একটুখানি চিনি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আপনারা এখানে চাইলে গুড়েরও ব্যবহার করতে পারেন। যারা চিনি পছন্দ করেন না তারা কিন্তু গুড় দিয়েও এরমভাবে বানিয়ে নিতে পারেন। আর তারপরেই গরম গরম খেয়ে দেখতে পারেন, দারুণই খেতে হয়। দেখুন মশলাটা কড়ার তলায় লেগে লেগে যাচ্ছে, ঠিক এরকম ধরে ধরে এলেই কিন্তু রান্নাটা শেষ করতে হবে। দেখুন কতটা সুন্দর দেখতে হয়েছে, দেখতেও যেমনি হয়েছিল খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল। তাই বলবো এই সিজনে এইভাবে একবার সজনে ডাঁটার রেসিপিটা বানিয়ে দেখতে পারেন, খুবই পছন্দ করবে বাড়ির সকলে। গরম গরম ভাতের সাথে কিংবা শুধু মুখে এই সজনে ডাঁটাটা কিন্তু ভীষণই ভালো লাগে। আর আপনারা বানিয়ে আমার কমেন্ট বক্সে জানিয়ে যাবেন যে আপনাদের ঠিক কেমন লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করে পাশে থাকবেন, যাতে করে নিত্য নতুন রেসিপি আমি যখনই পোস্ট করব আপনাদের কাছেই সবার প্রথম পৌঁছে যাবে। এতটা সময় আমার সঙ্গে থেকে আমার এই রেসিপিটা দেখলেন তার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো ঘরোয়া রেসিপিতে।